থেকে বের হবো, আমরা এরাম কাপড় পরে যদি এখান থেকে যাই এয়ারপোর্টে আমরা থাকবো কয়জন, আমরা এরাম কাপড় এখানে পরাই দেবো, এখান থেকে না পড়লেও সমস্যা নেই। আপনারা খুব রিল্যাক্স থাকেন। অনেকে ফ্যাশনই থাকে যে আমি আসলে আমার কত কি নিয়ে যেতে হবে, কত কি করতে হবে, এই এখন থেকেই ভত্তা বাড়া শুরু করে, এখন থেকে মানে আপনার সিরাকে বাঁধা শুরু করে, এগুলো নিয়ে কোনো ফ্যাশনই করার দরকার নেই। এখন এই বিষয়গুলো নিয়ে আলহামদুলিল্লাহ তো ফ্যাশনই নেই। কি এরাম মানবে মা বোনরা পরিষ্কার পরিচ্ছন্ন নতুন যে জামা পরবে এটাই ওনার জন্য এহরাম, এটাই ওনার জন্য এহরাম। আমাদের মা বোনরা পর্দা করেন আলহামদুলিল্লাহ, কিন্তু এখানে একটা বিষয় হলো আমাদের এরাম পরা অবস্থায় মা বোন এবং যারা পুরুষ তারা তো অবশ্যই বটেই, মা বোনদেরকে চেহারা ঢাকা যাবে না। তাহলে ওনাকে কি করতে হবে, ওনাকে একটা ক্যাপ পাওয়া যায়, আপনার ক্যাপ দেখবেন একটা ক্যাপ পাওয়া যায়, ক্যাপ পরবে, ক্যাপের উপর দিয়ে ওনার মেকআপটা আকর্ষণ না করি। আর আমার ভাইকে আমি সাইরেনা কমতে ভাই মানে না, বোনকে আমি যেগুলো আলোচনা হয়েছে এগুলোর দিকে আমরা খেয়াল করবো, এগুলো আমল করার চেষ্টা করবো। সবচেয়ে সৌভাগ্য হলে এটাই আমাদের চলতেছে, আমাদেরকে অংশদান করেন। যে সমস্ত বুড়ের দিকে পান আছে আমাদেরকে পানদান করেন। এটা মোড় আছে সিগুনি কথা করেন মধ্যে সকল ইবাদতের চেয়ে সবচেয়ে যাদের সামর্থ্য আছে তারা যেন কি করে বাইতুল্লাহ মেহমান হয়, তারা যেন কি করে হজ করে। হজ এজেন্সির মালিকও কষ্ট করতেছে, আমি যাত্রী হিসেবে আমিও কষ্ট করতেছি, তাহলে কষ্টটা কিন্তু কষ্ট মনে হয় না। আর আমাদের বাংলাদেশি এবং পাকিস্তানিদের আমরা বয়স্ক হলে হজ এবং উমরা করি, যেটা আসলে ইসলামের দৃষ্টিতেও ঠিক না, কারণ ওই মুহূর্তে আমার আমরা সকলে সে মহান মাহবুব আমরা দেখি নবীর সাল্লাল্লাহু কাছে যা জিয়ারত করি অত্যন্ত উপযুক্ত হইবে বলার বাকি যা আপনাদের প্রতি পিছে আদা দিছে। আরো মানুষ যারা আছে তাদের ফোন দিলাম, ভাই আমি তো যাইতে চাই, বললো যে ঠিক আছে ভাই আপনার পাসপোর্ট আর ওর ভাইয়ের কাছে দেওয়া যাবে, তো আমি দিলাম। আমার দুর্ভাগ্য প্রথম সফরে মনির ভাইয়ের সাথে যাওয়ার কথা, আমার বিষয়টা হয় নাই। তখন মনে আরো একটু ব্যথা লাগলো, মনে হয় আল্লাহ হ্যাঁ আমার মনে হয় আল্লাহ আমি কিন্তু নৈরাশ্যে না, আমি জানি আমাদেরকে তাওয়াফ করার তৌফিক দান করেন এবং সোনার মদিনা জনাবে মুহাম্মদ। আজকে আমি অনেক নিজেকে আমি একজন নাকামদার মালে আল্লাহ ছোটবেলা তবে নিজেকে আজকে অনেক গর্বিত মনে করছি যে যারা আল্লাহর মেহমান হয়ে খানে কাবা আমি এই ওনার সাথে 3 বার উমরা করেছি, একবার হজ করেছি। তো যারা একবার খানে কাবা দেখবেন, যে আমি যে কেন যাই এটা তো আপনি সাথে মহিলা ছিল, আমাদের থাকা খাওয়া। আরেকটা হলো ইবাদতে বাদানি, শরীরের মাধ্যমে যে আদায় করতে হয়, নামাজ দেহ দ্বারা আদায় করতে